আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা 11 এবং 12 পৃষ্ঠার সমস্যাগুলোর সমাধান করব। আচ্ছা, দেখি এখানে ক নাম্বার কি বলা হয়েছে। বিষয়বস্তু পড়ে নিচের কাজগুলোর মধ্যে উজু ও গোসলের প্রধান কাজগুলো আলাদা করে কাজটি একা একা করতে হবে, অর্থাৎ একা করতে হবে। তো দেখেন এখানে 1 নাম্বার বলছে হাত ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, মুখমণ্ডল ধোয়া, তার মাথা মাসে করা, তারপর কি বলছে পা ধোয়া, তারপরে সারা শরীর ধৌত করা, তাই না? তারপরে দেখেন গোসলের কাজ, এগুলো অর্থাৎ আমাদেরকে এখন উজুর কাজগুলো আর এখানে কি গোসলের কাজগুলো লিখতে হবে। কই থেকে লিখবো স্যার? এই যে সাতটে যে ক্লু গুলা, অর্থাৎ যে এগুলো দিয়ে আছে, অর্থাৎ সাতটা দেওয়া আছে, এগুলো থেকে আমি কি করব, এখানে উজুর গুলো লিখবো আর এখানে গোসলের কাজগুলো লিখবো। তো চলো উত্তরগুলো দেখে আসি। তার আগে একটা কথা বলি, আমাদেরকে এই যে 12 পৃষ্ঠার আমি এখন তোমাদেরকে সবগুলো পূরণ করে দিব, কেমন? 12 পৃষ্ঠার ক এবং খ এগুলো উত্তরগুলো এখন লিখে দিব। চলো দেখে আসি। তো দেখো উত্তরগুলো লিখে দিয়েছি। আমরা লিখতে পারি উজুর কাজগুলো কি? হাত ধোয়া, মুখমণ্ডল ধোয়া, মাথা মাসে করা, অর্থাৎ মাথা কি করবা? মাসে করবা, 2 হাত দিয়ে মাথা মাসে করবা। তারপর দেখো পা ধোয়া, এগুলো। তারপর গোসলের কাজগুলো কি হতে পারে? কুলি করা, নাকে পানি দেওয়া, সারা শরীর ধোয়া। আমি একটু পরে এগুলো বাস্তবে কিভাবে করতে হয় ছবিগুলো আমি দেখিয়ে দিব, কেমন? তারপর দেখো ক নাম্বার কি বলেছে, এই যে এটা আর কি, বিষয়বস্তু পড়ে অজু ও গোসলের প্রধান কাজগুলো ধারাবাহিকভাবে সাজায় ও ভূমিকা অভিনয় করে দেখায় কাজটি একাকী করে। অর্থাৎ তোমাদের কি করতে হবে? এটা এই যে আমরা যেটা করছি না, অজুর কাজ, তারপর গোসলের কাজ, এগুলো এখানে দেওয়া আছে। অজুর প্রধান কাজ কি করা? মুখমণ্ডল ধৌত করা, কনুই সহ হাত ধৌত করা, মানে ধৌত মানে ধোয়া, মাথা মাসে করা, পা ধৌত করা। তারপর দেখো এখানে 1 নাম্বার কুলি করা, অর্থাৎ গোসলের প্রধান কাজ কুলি করা, নাকে পানি দেওয়া, সারা শরীর ধৌত করা। এখন এগুলো কি করতে হবে? বাস্তবে দেখাইতে হবে। এখন তো স্যার আমি তো তোমাদের আহ, মানে তোমরা যেখানে তার বাইরে, তাই না? আমি তার দেখাতে পারবো না, তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি বইয়ে তোমাদেরকে চিত্র থেকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে উজুরটা আমি দেখাই, একটু খেয়াল করো। এই যে দেখো, এই প্রথমে কি হাত ধুইতে হবে, হাত ধোয়া দৃশ্য, হাতটা ভালো করে ধুইতে হবে কনি সহ একেবারে। তারপরে কুলি করতে হবে, গড়গড়া সহ, কেমন? কুলি করতে হবে, নাক সাফ করতে হবে, তারপর অর্থাৎ নাকে পানি দেওয়া যেটাকে আমরা বলি। তারপরে মুখমণ্ডল ধৌত করতে হবে, মানে মুখমণ্ডল ধোয়া, কনি সহ কি করা? হাত ধুতে, মানে হাত ধুতে করছে এটা। মাথা মাসে করছে, মানে যে মাথা মাসে করা 2 হাত দিয়ে, তারপরে পানি দেওয়া। এই যে এগুলো হচ্ছে কি স্যার উজু করার নিয়ম। এগুলো তোমরা বাসায় দেখবা, কেমন? অর্থাৎ করবাও। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর আমরা 12 পৃষ্ঠায় দেখি ক নাম্বার কি বলছে। বিষয়বস্তু পড়ি অজু ও গোসলের প্রধান কাজগুলো ধারাবাহিকভাবে সাজাই ও ভূমিকা অভিনয় করে দেখায় কাজটি একাকী করি। স্যার আমি তো বলে দিয়েছিলাম, তাই না? এই যে এটা আর এটা সেম, কেমন? এটা তোমাদেরকে বলে দিয়েছি। তারপরে তোমরা এখন খ নাম্বারটা দেখবা। খ নাম্বার কি বলছে দেখো, দৈনন্দিন জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যেসব কাজ করব জোরে আলোচনা করে তার একটি তালিকা তৈরি করি। চলো আমরা এখন তৈরি করি। তো দেখো উত্তরগুলো আমরা লিখতে পারি। 1 নাম্বার কি লিখতে পারি? প্রতিদিন সকাল ও রাতে দাঁত ব্রাশ করব, নিয়মিত হাত পায়ের নখ কাটবো, চুল বড় হলে কেটে ছোট করব। 4 নাম্বার নিয়মিত কাপড় পরিষ্কার করব। 5 নাম্বার অবশেষে নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলবো। কেমন? এটা হচ্ছে খ নাম্বার উত্তর, কেমন? অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যেসব কাজ করব, এই যেগুলো আমরা এগুলো কাজ কি করবো স্যার? করব। আজকে এতটুকু পর্যন্ত। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তী ক্লাস গুলো পাওয়ার জন্য অবশ্যই প্লেলিস্ট আকারে পেয়ে যাবা তোমরা, কেমন? তো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।